একটু লাইভ চলেন এমন এমন মানুষের নাম আছে মানে আমরাই বিব্রত হয়ে পড়ছি লঘু সহ হয় না যেন টেলিভিশনে ই করে এরপরে আপনি আমার বক্তব্য নেবেন, আমরা কিছু কথা না বললে হবে না। সহ ভাই লোগোটা একটু ই করে ধরো না এই আন্দোলনে যে আহতদের তালিকা হয়েছে ইতিমধ্যে এটা বিতর্কিত হয়ে গেছে, এটা আপনি কিভাবে দেখছেন আর এই বিষয়ে মন্তব্য? এখন আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলা অলরেডি আমরা যে আন্দোলনে করছি বিভিন্ন জায়গায় আন্দোলন করে থাকলেও দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান যে লিস্ট আছে বিশেষ করে গেজেটের নাম নিয়ে বা ক্যাটাগরি নিয়ে আমরা খুব বিতর্কিতের মধ্যে আছি। কেননা এখানে যারা প্রকৃত যোদ্ধা বা আহত তাদের পাশাপাশি কিছু লোক ইনভলভ হয়ে গেছে যাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনি না কিংবা আন্দোলনে অংশগ্রহণ করছে এমন কোনো ডকুমেন্টসও তাদের কাছে নাই। সেই সাথে তারা যে মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছে যেখানে পুলিশ কেসটা আমাদেরকে প্রাধান্যতা দেওয়া হয় বেশি, সেই ক্ষেত্রে তাদের কোনো মেডিকেল রিপোর্ট বা ডকুমেন্টস নাই। তারা বিভিন্ন মাধ্যমে বা আত্মীয়তার বন্ধনে কিংবা ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে হোক বা ডক্টরের মাধ্যমে হোক তারা ক্যাটাগরিতে আসছে। তো আমি চাই যে বিশেষ করে যারা মূল আহত, যারা রাজপথে রক্ত দিছে আন্দোলন করছে, তারা যে গুরুত্বটা বুঝবে, যারা আসলে ভুয়া নাম দিয়ে আমাদের সম্পৃক্ততা নিতেছে, আমাদেরকে কলঙ্কিত করতেছে, এটা আসলে আমরা মেনে নিতে পারবো না। কারণ আমরা দেশের জন্য, দেশকে ভালোবাসা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে অংশগ্রহণ করছি এবং স্বৈরাচারের পতন করেছি। আমরা এর যতটা ভূমিকা রাখছি, যারা ঘরে বসে থেকে বা আন্দোলন না করে আন্দোলনে শরিক হয়ে এবং কি আমাদের বিরোধিতা করে, বিশেষ করে ছাত্রলীগ যদি বলি, ছাত্রলীগ যুবলীগ, তাদেরকে আমরা বিভিন্ন সময় দেখছি যে পুলিশের সাথে এসে আমাদের উপরকে অমানবিক অত্যাচার নির্যাতন চালিয়েছে। পরবর্তীতে যখন গেজেট প্রকাশ হয় আমরা দেখতেছি যে সেখানে কিছু আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী লীগের দূষর তারাও ইনভলভ হয়ে গেছে। তো আমি মিডিয়ার মাধ্যমে সরকারকে, মানে আমাদের বিপ্লবী সরকার, তাকে প্রধান উপদেষ্টাকে জানাতে চাই অতি বিলম্বে এটা একটা তদন্ত কমিটির মাধ্যমে সারা দেশে, বিশেষ করে আমাদের টাঙ্গাইল জেলা যে বিতর্কিতটা হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি বা আমরা নিজেরাও সরজমিনে দেখতেছি যে আমাদেরকে বিতর্কিত করা হচ্ছে। আমরা চাবো না যে একজন ভুয়ার কারণে আমাদের টাঙ্গাইল জেলা কলঙ্কিত হোক। যখন আমি রাস্তায় বের হবো আমাকে বলা হবে তুই তো ভুয়া হতো। কেউ যেন আমাদের জুলাই যোদ্ধার উপর আঙ্গুল না তুলতে পারে, সেই ক্ষেত্রে আমরা চাবো প্রধান উপদেষ্টার কাছে যে একটা তদন্ত কমিটি করে এর একটা সুষ্ঠু বিহিত করা হোক, যাতে যারা প্রকৃত যোদ্ধা আছে তারা তার প্রাপ্ত যে সম্মানটা সেটা যেন পায়। বিশেষ করে এখন আমরা জুলাই স্বীকৃতি পাই নাই, এই জুলাই স্বীকৃতি নিয়ে আমরা বিতর্কিতের মধ্যে আছি। আমরা 1971 সালের যদি মুক্তিযুদ্ধের ইতিহাস দেখি তো দেখা যাচ্ছে যে 55 থেকে 58 বছর পরে এসেও দেখা যাচ্ছে ভুয়া মুক্তিযুদ্ধ আছে, যা 1971 সালের মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করেছে। তো আমরা চাবো যে এই 2024 ছাত্র জনতার যে জুলাই অভ্যুত্থানটা হয়েছে সেইখানে কোনো কলঙ্ক না লাগুক। সেই ক্ষেত্রে আমি মিডিয়ার মাধ্যমে এবং আমাদের যে প্রশাসন আছে তাদের কাছে দাবি জানাচ্ছি যে একটা অতি দ্রুত তদন্ত সাপেক্ষে যারা সামান্য টিয়ার শেল বা আন্দোলন দেখতে গিয়ে কিংবা বিজয় মিছিলে যে পড়ে গিয়ে কোথাও একটু হুঁচট খেয়ে যারা নাম লেখাইছে তাদেরকে যেন আইনের মাধ্যমে হোক বা যেভাবেই হোক তাদেরকে সামনে আনা হয় এবং সেই সাথে তাদেরকে মানে ক্যাটাগরি থেকে বাতিল করার আবেদন জানাচ্ছি।